We are systematically dismantling the regime's ability. যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার রাতে হঠাৎ করেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ভাষণে তিনি যুদ্ধের যৌক্তিকতা তুলে ধরে এক প্রকার সাফাই গিয়েছেন। তিনি দাবি করছেন, ইরানের মার্কিন সামরিক অভিযানের মূল কৌশলগত লক্ষ্যগুলো প্রায় অর্জিত হয়েছে। 1 মাস ধরে চলা এই যুদ্ধে ইরানের নৌ ও বিমান বাহিনী ধ্বংস হয়ে গেছে এবং দেশটির শীর্ষস্থানীয় অধিকাংশ নেতা নিহত হয়েছেন। Taken together, these actions will cripple. ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পক্ষে সাফাই গেয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান একের পর এক দেশের উপর হামলা চালিয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যা প্রমাণ করে তাদের হাতে কখনোই পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। যুক্তরাষ্ট্র ও বিশ্বের দীর্ঘমেয়াদী নিরাপত্তার স্বার্থে এই যুদ্ধ প্রয়োজন ছিল বলে তিনি মন্তব্য করেন। তিনি ইরান সরকারের ব্যক্তিদের ঠগ ও খুনি হিসেবে অভিহিত করেন। এ সময় তিনি যুদ্ধের আগে ইরানি বিক্ষোভকারীদের উপর দেশটির সরকারের চালানো দমন পীড়নের কথা উল্লেখ করেন। মূলত এসব কারণ ব্যাখ্যা করতে তিনি এই ভাষণ দিচ্ছে বলে জানান। Saudi Arabia, Qatar. প্রায় 19 মিনিটের ওই ভাষণে ট্রাম্প বলেন, আমি আজ রাতে বলতে পারি আমরা আমেরিকার সব সামরিক লক্ষ্য খুব শিগগির পূরণ করার পথে রয়েছে। তবে অভিযান শেষ করার কোনো সুনির্দিষ্ট সময়সীমা তিনি উল্লেখ করেননি। ভাষণের শুরুতেই ট্রাম্প নাসার আর্টেমিস 2 মিশনের সফল উৎক্ষেপণের জন্য সংশ্লিষ্টদের অভিনন্দন জানান। এরপর ইরান যুদ্ধ প্রসঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের অভিযানের ফলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সক্ষমতা নাটকীয়ভাবে কমে গেছে। যুদ্ধে সহযোগিতার জন্য ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমরা কোনোভাবেই তাদের ব্যর্থ হতে দেব না। Lead to decades of extortion. ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এখন আর মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল নয়। যেসব দেশের এই অঞ্চলের তেলের প্রয়োজন তাদেরই হরমুজ প্রণালীর নিরাপত্তার রক্ষার দায়িত্ব নিতে হবে বলে তিনি মন্তব্য করেন। ভাষণে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটকের জন্য মার্কিন সেনাদের ধন্যবাদ জানান ট্রাম্প। এছাড়া সাবেক সামরিক কমান্ডার কাসেম সোলাইমানির প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, এই যুদ্ধ মার্কিন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সফল ভিডিও এবং এর ফলে যুক্তরাষ্ট্র এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ। Amazing. They are on প্রবীতি কিবনে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন। people. We want to God bless those four